সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে প্রতিদিন 10 বার এই মন্ত্র জপ করলে হবে যে কোনো সমস্যার সমাধান। আর একথা বলে গেছেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বর ভক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, অনেক সময় আমরা হাজারো দুঃখ কষ্ট, যন্ত্রণা, অর্থ কষ্ট ভোগ করি, কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? এই মন্ত্র জপই একমাত্র উপায়। এই মন্ত্র জপ করলেই পাবেন শান্তি। শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা। জীবনে হাজারো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন যদি এই মন্ত্রটি 10 বার জপ করেন। রোজ ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসেই জপ করুন এই মন্ত্র। পাবেন দুঃসময়ে ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি, দূর হবে অর্থ কষ্ট, জীবনে আসবে সাফল্য, সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে সকল বাধা বিপত্তি। তাই কি সেই মন্ত্র জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং কমেন্টে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা শ্রী শ্রী মা সারদা দেবী লিখতে ভুলবেন না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। 1853 সালের 22শে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় মা সারদা দেবীর। তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামাসুন্দরী দেবী। সারদা দেবীর মধ্যেই স্বয়ং মা লক্ষ্মীর বাস ছিল বলে মনে করতেন অনেকেই। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রী মা, আরাধ্য এবং চির উজ্জ্বল। তিনি উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সবার কাছে সব অর্থে নিজেকে মা হিসাবে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন সবার মা, তাই সকলকে জীবনের সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন তিনি। এমন একটি মন্ত্র উচ্চারণের কথা বলেছিলেন যা মানুষের সকল সমস্যার সমাধান করতে পারে। একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন, মা, আমার ধানের ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে, এখন আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, তুমি একটা উপায় বলে দাও মা। তখন মা সারদা দেবী বললেন যে দেয়ালে পিঠ থেকে গেছে, খুবই কষ্ট পাচ্ছিস জীবনে, তাহলে এই মায়ের কথা মন দিয়ে শোন। একটি মন্ত্র ঘুম থেকে উঠে 10 বার মনে মনে জপ করবি, দেখবি কয়েকদিনের মধ্যেই তোর উন্নতি হবে। এরপর মা সারদা দেবী ওই ভক্তকে মন্ত্র শিখিয়ে দিলেন। সেই ভক্ত 1 বছর পর আবার মায়ের কাছে এসে বললেন, মা, আমি তোমার কথা মতো রোজ মন্ত্রটি জপ করেছি, আর এখন আমি জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছি, আমি ব্যবসায় অনেক উন্নতি করেছি। রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবন সঙ্গিনী মা সারদা দেবীকে একবার বলেছিলেন, যারা আমার নাম নিয়মিত 10 বার জপ করবে তারা জীবনে সকল সুখ পাবে, তারা সুখী হবে, তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তাই মা সারদা দেবী সকল মানুষকেই এই একটি মন্ত্র অর্থাৎ জয় শ্রী রামকৃষ্ণ এই নাম প্রতিদিন 10 বার করে জপ করতে বলতেন। একবার তার আর এক মহিলা ভক্ত বিবাহের কিছু বছর পর সন্তান না হওয়ার কষ্ট নিয়ে তার কাছে এসেছিলেন। মা সারদা দেবী তাকেও প্রতিদিন ঘুম থেকে উঠে 10 বার করে জয় শ্রী রামকৃষ্ণ এই নাম জপ করতে বলেছিলেন। 2 বছর পরে সেই ভক্ত মহিলাটি সপরিবারে একটি ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মায়ের কাছে এসেছিলেন মায়ের আশীর্বাদ নিতে। মা সারদা দেবী তাই শ্রী রামকৃষ্ণ নাম জপের উপর সর্বাধিক গুরুত্ব দিতেন। তিনি বলতেন, নাম জপ করে মানুষ পবিত্র হয়, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি শ্রী রামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায়। এ যুগের ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে মনুষ্যরূপে আবির্ভূত হন। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রামণি দেবী তাদের ভক্তি ও সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না।
শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তারা তাদের পুত্রের নাম রাখে গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর, আর 5 জন ছেলের সাথে তার তফাতও ছিল নজরে পড়ার মতো। এদিকে 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হলো। রামকুমার হলেন মন্দিরের প্রধান পূজারী, কিন্তু কালের বিধানে দাদা রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন। প্রধান পূজারীর ভূমিকা পেল গদাধর। তার গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠা এই শুরু। কিছুদিনের মধ্যেই সকলে টের পেল নতুন পূজারীটি বড়ই অদ্ভুত। সাধারণভাবে যেমন পূজা অর্চনা হয়ে থাকে এর কাজ সেরকম মোটেই নয়। এই পূজারী মন্দিরের কালী মূর্তিটিকে মা বলে ডাকতেন, আর তার সঙ্গে ব্যবহারটিও এমন করেন যেন মা কালী সত্যিই তার ঘরের মা। তিনি দেবী প্রতিমার সাথে কথা বলতেন, এমনকি তিনি প্রতিমার মুখে খাবারও তুলে দিতেন। আসলে তিনি সত্যিই প্রতিমার মধ্যে চিন্ময়ী মা কালীকে খুঁজে পেয়েছিলেন, আর তাই তিনি মা সারদা দেবীকে বলতেন, যারা ভগবানের দর্শন পেতে চায় তারা শ্রী রামকৃষ্ণ নাম জপ করলে আমার মাধ্যমেই মা কালীর আশীর্বাদ পাবে। আর এই জন্যই বর্তমানে মানুষ জীবনের কঠিন সময়ে দাঁড়িয়েও শ্রী রামকৃষ্ণ নাম জপে মেলে শান্তি ও মুক্তির পথের সন্ধান। তাই বন্ধুরা, আপনারাও যারা জীবনের কঠিন সময়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন, দারিদ্রতা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন, তারা নিয়ম করে প্রতিদিন 10 বার ঘুম থেকে উঠে রামকৃষ্ণ নাম জপ করবেন। শ্রী রামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি রয়েছে। এই নামের মাধ্যমে আপনিও পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবেন। জীবনে আসবে শান্তি, মুক্তি পাবেন সকল দুঃখ কষ্ট ও দারিদ্রতা থেকে। তাই মা সারদা দেবী বলতেন, মন না বসলেও প্রতিদিন জপ করতে ছাড়বে না। শ্রী রামকৃষ্ণ নাম করতে করতেই মন আপনিই স্থির হয়ে যাবে। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, তেমনি মনে অস্থিরতা থাকলে মন স্থির থাকে না। এই নাম তোমাদের মন শান্ত করবে, পাপ মুক্ত করবে, ভগবানের আশীর্বাদ পাবে। জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা সারদা দেবী।